দেখো এখানে বলেছে দ্য ডক্টর সেড টু দ্য প্রাইম মিনিস্টার লেট মি চেক ইউ। কি বলছে? দ্য ডক্টর সেড টু দ্য প্রাইম মিনিস্টার লেট মি চেক ইউ। লেট আছে, এরপরে আছে মি, অর্থাৎ লেট আস নাই, লেট মি আছে। ইম্পারেটিভ সেন্টেন্স, সোজা কথায় লেট আস লেট মি থাকলে কি এগুলা ইম্পারেটিভ সেন্টেন্স। তাই ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে? দ্য ডক্টর প্রপোজড, সেইটার পরিবর্তে কি হবে? প্রপোজড হবে। প্রপোজড দ্য প্রাইম মিনিস্টার দ্যাট। এবার দেখো আমার সাবজেক্ট বসাতে হবে। কি বসাতে হবে? সাবজেক্ট মি বসাবো। দেখো মি কোন পারসন? ফার্স্ট পারসন। ও যাবে কার কাছে? অবজেক্টের কাছে। অবজেক্ট আছে কি? সরি, ও যাবে কার কাছে? সাবজেক্টের কাছে। সাবজেক্ট আছে কি? দ্য ডক্টর। মি যেহেতু ফার্স্ট পারসন, ও যাবে কার কাছে? সাবজেক্টের কাছে। তাহলে সাবজেক্ট আছে কি? দ্য ডক্টর আছে সাবজেক্ট। কোন সাবজেক্ট আছে? দ্য ডক্টর আছে সাবজেক্ট। তাহলে একটু খেয়াল করো, দ্য ডক্টর কি থার্ড পারসন? ডক্টর কি থার্ড পারসন। তাহলে কি হবে এখানে? থার্ড পারসন আছে কি? হি আছে, শি আছে, দে আছে। কি আছে? হি আছে, শি আছে, দে আছে। এবার আমরা কোনটা বসাবো? মাথায় রাখবা, লেট থাকলে আমরা প্লুরাল বসাবো। কোনটা বসাবো? প্লুরালটা বসাবো। তাহলে শি, হি এই দুটো সিঙ্গুলার, তাহলে বসাবো কোনটা? প্লুরাল। তাহলে প্লুরাল আছে কোনটা? দে আছে। তাহলে এখানে আমরা কি দেব? দে। এবার দেখো লেট মি আছে, মি ছিল, কি ছিল? লেট মি। তাহলে আমরা এখানে কি বসাবো? ভার্ব মাইট বসাবো। নতুন করে কি আনবো? ভার্ব মাইট আনবো। এবার দেখো এরপরে যা আছে তাই। এরপরে কি আছে? যা আছে তাই। তাহলে কি আছে এখানে? দেখো চেক, সিএসি সিকে, চেক। এরপর দেখো আছে হচ্ছে ইউ। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। ও যাবে হচ্ছে অবজেক্ট দ্য প্রাইম মিনিস্টারের কাছে। প্রাইম মিনিস্টার কোন পারসন? থার্ড পারসন। তাহলে এখানে কি দেবা? থার্ড পারসনের জন্য হি সি দিয়ে দিতে পারবা। তাহলে কোনটা দেবা? যেহেতু সিঙ্গুলার কি দেবা? সিঙ্গুলার দেবা। তাহলে প্রাইম মিনিস্টার হি। চেক যেহেতু ভার্ব, এরপরে কি দেবা? অবজেক্ট ফর্ম দিবা, হিম দিবা। হি এর অবজেক্ট ফর্ম কি? হিম। এজন্য কি বসবে ওখানে? হিম বসবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে খেয়াল করো, হি সেড টু মি লেট নট আস মেক ইট। দেখো লেট আছে, আসও আছে, তার মানে মাঝখানে শুধু একটা নট আসছে। নট কোনো ফ্যাক্ট না, লেট আছে। কি আছে? লেট আছে। তাহলে কি হবে? সেড টুর পরিবর্তে প্রপোজড হবে। হি প্রপোজড মি দ্যাট। এবার আমার সাবজেক্ট বসাতে হবে। দেখো তো লেটাসের ক্ষেত্রে আমরা মানে গল্প শিখেছিলাম কি, যেটা গুরুত্ব বেশি সেটাকে আমরা আগে নিব। গুরুত্ব কার বেশি? দেখো দুইটা মানে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে হি আছে, মি আছে, গুরুত্ব কার বেশি? অবশ্যই মি এর বেশি। আমরা লেটাসের ক্ষেত্রে একটা গল্প শিখছিলাম। কোন গল্প? রেল লাইনে গল্পটা, যে আমি তুমি সে তিনজনই মনে করো ফাঁদের ভিতর পড়ছে, ওই দিক দিয়ে রেল আসতেছে, এখন পা ছাড়াইতে হবে। আমি কাকে নিব আগে? অবশ্যই আমি নিজেকে বাঁচাবো, এরপরে তোমাকে বাঁচাবো, তারপরে যে কি থার্ড পারসন সেকে বাঁচাবো। তাহলে প্রথমে গুরুত্ব কার বেশি? অবশ্যই আমার। এরপরে গুরুত্ব কার? তোমার। তারপরে গুরুত্ব কার? তার। এবার এই দুটোর ভিতরে তুমি একটু খেয়াল করো, হি এবং মি এর ভিতরে গুরুত্ব কার? অবশ্যই আমার। গুরুত্ব কার বেশি? আমার। তাহলে মি। এবং লেটাসের ক্ষেত্রে প্লুরাল ফর্মটা নিতে হয়। মি এর প্লুরাল ফর্ম কি? আস। মি এর প্লুরাল ফর্ম কি? আস। এবার সাবজেক্টে আসের সাবজেক্টকে আমি আস বসাইতে পারবো? অ্যান্সার হচ্ছে পারবো না। সাবজেক্টে আমি কি করতে পারবো না? আস বসাইতে পারবো না। এই আসের সাবজেক্ট ফর্ম বসাইতে হবে। আসের সাবজেক্ট ফর্ম হচ্ছে উই। আসের সাবজেক্ট ফর্ম কি? উই। এরপরে তুমি আনো শুড, কারণ লেটাস থাকলে আমার ভার্ব অবশ্যই শুড আনতে হবে। এরপরে দেখো আছে নট। কি আছে? নট। তারপরে তুমি নট বসাই দাও। এরপরে যা আছে তাই, মেক ইট। ওকে। এবার দেখো হি সেইড গুড মর্নিং স্যার। কি বলছে? হি সেইড গুড মর্নিং স্যার। মাথায় রাখবা, স্যার থাকলে রেসপেক্টফুলি ইউজ করবা। কি ইউজ করবা? স্যার থাকলে রেসপেক্টফুলি ইউজ করবা। স্যার থাকলে কি ইউজ করবা? রেসপেক্টফুলি ইউজ করবা। একটু খেয়াল করো, দেখো হি রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি। এবার দেখো এখানে গুড মর্নিং আছে না? গুড মর্নিং থাকলে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে উইশড। এখানে সেইডের পরিবর্তে টোল্ড দেওয়া যাবে না, কি দিতে হবে? উইশড, উইশড। এবারে তোমার দ্যাট ট্যাট কিচ্ছু দেওয়া লাগবে না। কি দেওয়া লাগবে না? দ্যাট ট্যাট বা ইফ বা ডাব্লিউএস কোশ্চেন তোমার কিচ্ছু দেওয়া লাগবে না, সরাসরি গুড মর্নিং দিয়ে দেবা। হি উইশড। তুমি চাইলে এখানে অবজেক্টও দিতে পারো, যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে তুমি অবজেক্ট দিতে পারো, না থাকলে তুমি স্কিপ করতে পারো। হি উইশড গুড মর্নিং, শেষ। যা আছে তাই। তাহলে সামারি কি? স্যারের জন্য আমরা দিচ্ছি রেসপেক্টফুলি, আর গুড মর্নিং থাকলে উইশ দিব সেইডের পরিবর্তে, আর এবং লাস্টে যে ড্যাট ট্যাট কিছু দেওয়া লাগবে না, শুধু গুড মর্নিং দিয়ে দেবা। যা আছে তাই। বুঝতে পারছো? আচ্ছা,
এবার খেয়াল করো, হি সেড টু মি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর হেল্প। আচ্ছা, এবার খেয়াল করো, হি সেড টু মি থ্যাংক ইউ, মাথায় রাখবা থ্যাংক ইউ থাকলে সেড টুর পরিবর্তে সরাসরি তুমি থ্যাংক ইউ দিতে পারো। কি দিতে পারো? থ্যাংক দিতে পারো। দেখো এক্ষেত্রে আমি লিখতে পারি হি থ্যাঙ্কড মি, সরাসরি আমি থ্যাঙ্কড দিয়ে দিছি না, থ্যাঙ্ক। এরপরে ইউ কি, সেকেন্ড পারসন, ও চলে গেছে কার কাছে? অবজেক্টের কাছে, মি এর কাছে চলে গেছে। কার কাছে চলে গেছে? মি এর কাছে চলে গেছে। যেহেতু ইউ গেছে মি এর কাছে, হয়ে যাবে কি? মি হয়ে যাবে। হি থ্যাঙ্কড মি, এরপরে যা আছে তাই, ভেরি মাচ ফর। এবার দেখো ইওর কি, পজিটিভ অ্যাডজেক্টিভ কোন পারসন? সেকেন্ড পারসন, যাবে কার কাছে? অবজেক্টের কাছে, মি। মি এর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি? মাই। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ফর মাই হেল্প। বুঝতে পারছো? তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে? হি থ্যাঙ্কড মি ভেরি মাচ ফর মাই হেল্প। এখানে সামারিটা কি? থ্যাংক ইউ থাকলে সেড টুর পরিবর্তে সরাসরি তুমি থ্যাঙ্কড দিয়ে দেবা। কি দিয়ে দেবা? থ্যাঙ্কড দিয়ে দেবা। আচ্ছা, এরপর দেখো, হি সেড টু মি সরি আই এম আনএবল টু গো উইথ ইউ। হি said to me sorry I am unable to go with you। সরি থাকলে তুমি ডিসএগ্রিড দিতে পারো। কি দিতে পারো? ডিসএগ্রিড অথবা অ্যাপোলোজাইজড, যে কোনো একটা দিতে পারো। তবে অ্যাপোলোজাইজডটা দেওয়া বেটার। কোনটা দেওয়া বেটার? অ্যাপোলোজাইজড। এখানে তোমার লিখতে হবে হি অ্যাপোলোজাইজড, said টুর পরিবর্তে অ্যাপোলোজাইজড। হি অ্যাপোলোজাইজড মি দ্যাট। এরপরে দেখো, হি অ্যাপোলোজাইজড মি দ্যাট। আই কি ফার্স্ট পারসন, যাবে কার কাছে? হি এর কাছে, হয়ে যাবে কি? হি। এবারে আছে এম, এম হচ্ছে ভি ওয়ান, হয়ে যাবে কি? ভি টু। তাহলে কি হবে? এম ভি টু হয়ে অজ হয়ে যাবে। এম এর ভি টু কি? ওয়াজ ওয়ার। যেহেতু হি আছে সাবজেক্ট, তাহলে এর পরে তো ওয়ার বসবে না, বসবে কি? ওয়াজ। এরপরে যা আছে তাই, আনএবল টু গো উইথ ইউ, সেকেন্ড পারসন, ও যাবে কার কাছে? অবজেক্টের কাছে। তাহলে ওইখানে চলে যাবে অবজেক্টের কাছে, এবং প্রিপজিশনের পরে অবজেক্ট ফর্ম বসে। কি বসে? অবজেক্ট ফর্ম। তাহলে মি এর অবজেক্ট ফর্ম মি, তাহলে কি বসবে? মি বসবে। তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে? হি অ্যাপোলোজাইজড মি দ্যাট হি ওয়াজ আনএবল টু গো উইথ মি। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো, হি সেড টু মি হ্যালো আই ওয়ান্ট টু নো ইওর নেম। আই ওয়ান্ট টু নো ইওর নেম। দেখো এখানে কি আছে? হ্যালো আছে। হ্যালো থাকলে একটা জিনিস মাথায় রাখতে হবে, ড্রয়িং অ্যাটেনশন আমার নতুন করে আনতে হবে। কি আনতে হবে? ড্রয়িং অ্যাটেনশন। তাহলে আমরা বাক্যের শুরুতে এই ফরম্যাটটা মাথায় রাখবো, ড্রয়িং অ্যাটেনশন। বাক্যের শুরুতে কি দেবো? ড্রয়িং অ্যাটেনশন। এবার দেখো, এবার একটা কমা দেবো। কি দেবো? একটা কমা দেবো। এরপরে আমরা লিখবো হচ্ছে হি টোল্ড, সেই টুর পরিবর্তে কি দেবো? টোল্ড। এবার দেবো মি, তারপর দেবো দ্যাট। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, কি দেবো? দ্যাট দেবো। এবার দেখো, আই ওয়ান্ট টু নো ইওর নেম। আই কোন পারসন? ফার্স্ট পারসন, যাবে কার কাছে? সাবজেক্টের কাছে, হয়ে যাবে কি? হি। এবারে ওয়ান্ট কি? ভি ওয়ান ফর্ম, হয়ে যাবে কি? ভি টু। ওয়ান্টেড টু। এবারে যা আছে তাই। এবার দেখো আছে কি? ইয়োর। আছে কি? ইয়োর আছে। কি আছে? ইয়োর আছে। ইয়োর কি ফর্ম? পজিটিভ অ্যাডজেক্টিভ। ইয়োর কি ফর্ম? পজিটিভ অ্যাডজেক্টিভ। এবং ও সেকেন্ড পারসন, ও যাবে কার কাছে? মি এর কাছে যাবে। ও কার কাছে যাবে? মি এর কাছে যাবে। তাহলে মি কি? মি অবজেক্টিভ ফর্ম। মি এর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি? মাই। মি এর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি? মাই। মাই। এরপরে যা আছে তাই, মাই নেম। তাহলে ফুল সেন্টেন্সটা কি হবে? ড্রয়িং অ্যাটেনশন হি টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড টু নো মাই নেম। তোমার প্রথম কাজ হচ্ছে কেস পড়া। প্রথম কাজ কি? কেস পড়ে আসতে হবে। ওই যে আমরা একটা শখ দিছিলাম, মনে আছে? খেয়াল করে দেখো, আমি একটু আবার এই সেই তোমাদের সেই শখে ব্যাক নিয়ে যাই। দেখো এই যে এই ছকটা কিন্তু তোমার অবশ্যই মাথার ভিতর সেভ করে রাখতে হবে। এই ছকটা 3 নং পরিবর্তনের সময় আমরা শিখছিলাম। এই ছকটা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে। এই ছকটা চেষ্টা করবে একটু মুখস্থ করে ফেলার। বুঝতে পারছো? আচ্ছা, আমরা আমাদের এক্সাম্পলে চলে যাই। দেখো, ওকে, এই সেন্টেন্সটা খেয়াল করো। হি সেড টু মি আই কুড সেল ইট হ্যাড আই এ কাউ। কি বলছে? আই কুড সেল ইট হ্যাড আই এ কাউ। সেন্টেন্সটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে না, যে হ্যাড কেন আগে? আবার লাস্টে এক্সক্লেমেটরি সেন্টেন্সও নাই, মানে এক্সক্লেমেটরি চিহ্নও নাই। তাহলে তো বুঝতাম যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো, অনেক সময় কন্ডিশনালে আমরা ইফ এর পরিবর্তে হ্যাডকে আগে নিয়ে আসতে পারি।
কি করতে পারি, ইফ এর পরিবর্তে হ্যাডকে আগে নিয়ে আসতে পারি। এই জিনিসটা আমরা বিস্তারিত জানবো আরো কন্ডিশনাল সেন্টেন্সের দিন। কন্ডিশনাল সেন্টেন্স যেদিন শিখবো ওই দিন আরো বিস্তারিত জানবো। এখন শুধু এতটুকু মাথায় রাখো, হ্যাডকে আমরা ইফের পরিবর্তে আগে বসাইতে পারি, পরের হ্যাডকে আগে নিয়ে এসে বসাইতে পারি যদি ইফকে আমি না বসাতে চাই, বা আনলেসকে আমি যদি না বসাতে চাই, বা ইনকেসকে আমি যদি না বসাতে চাই। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সে ইফ বা আনলেস বা ইনকেসের পরিবর্তে সাবজেক্টের পূর্বে পরের হেডকে আমি আগে নিয়ে আসতে পারি। কি করতে পারি, পরের হেডকে আগে নিয়ে আসতে পারি, তাহলে ও নিজেই ইফের কাজ করে দিবে। আচ্ছা, তাহলে এটা কি সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স। ক্লজ আছে কয়টা, কন্ডিশনাল সেন্টেন্সে ক্লজ থাকে দুইটা, এই যে একটা ক্লজ আর এই যে আরেকটা ক্লজ, যেহেতু দুইটাই ফাইনাইট ভার্ব আছে তাহলে মাথায় রাখবা এখানে সেন্টেন্সে ক্লজ আছে কয়টা, দুইটা ক্লজ আছে। এবং আরেকটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা দুইটা ক্লজকে চেঞ্জ করবো ন্যারেশনের সময়, দুইটা ক্লজকে কি করব, চেঞ্জ করব। তাহলে এটা কোন সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত অ্যাসার্টিভ হয়, মেনে নিলাম অ্যাসার্টিভ, হি টোল্ড, তাহলে সেট টুর পরিবর্তে কি দেবো, হি টোল্ড মি। ইনভার্টেড উঠানোর জন্য দ্যাট, আই ফার্স্ট পারসন যাবে হি এর কাছে, হয়ে যাবে হি। কুড, কুড হচ্ছে তোমার মডাল পাস্ট, নো চেঞ্জ, মডাল পাস্ট থাকলে কি হয়, নো চেঞ্জ। কুড সেল ইট। এবার এটাকে দুই ভাবে করা যায়, এখানে একটা কমা দিবা, কি দিতে হবে, কমা দিতে হবে, যেহেতু এখানে কমা আছে। এবারে তুমি দুই ভাবে করতে পারো, কিভাবে করতে পারো, দুই ভাবে তুমি সরাসরি ইফ নিয়ে আসতে পারো, কি আনতে পারো, সরাসরি তুমি ইফ কে আনতে পারো, কি আনতে পারো, সরাসরি ইফ কে আনতে পারো। আর নাহলে তুমি হেডকে ফার্স্টে রাখতে পারো। এবার দেখো আমার জানতে হবে হেডের এখানে কোন ফর্ম বসছে। দেখো তো হেড এরপরে কি কোনো ভি থ্রি আছে এই সেন্টেন্সে, অ্যান্সার হচ্ছে ভি থ্রি নাই, তার মানে ও ভি টু ফর্মে আছে। যদি হেডের পরে বা আই এর পরে যদি একটা ভি থ্রি থাকতো, ধরো যে হেড আই বিনে কাউ, বা হেড আই হেডে কাউ, ভিন তো হবে না, ভিন মানে তো আমি গরু হয়ে যাই সেক্ষেত্রে, সেটা কিন্তু না, অবশ্যই না। তো দেখো যে হেড আই এরপরে যদি আরেকটা হেড থাকতো তাহলে এটা হতে পারতো তোমার পারফেক্ট, মানে পারফেক্টনেস বা পারফেক্ট সেন্টেন্স। সেক্ষেত্রে এই হ্যাড কিন্তু হয়তো ভি থ্রি, এই হ্যাড তখন হয়তো কি ভি থ্রি, কিন্তু এখানে কি কোনো ভি থ্রি আছে বা হ্যাড আছে এক্সট্রা, নাই। কি আছে, এক্সট্রা হ্যাড নাই, তার মানে ও ভি টু ফর্মে আছে। কোন ফর্মে আছে, ভি টু ফর্মে বর্তমানে আছে। আর যেহেতু ও ভি টু ফর্মে আছে, যেহেতু ও ভি টু ফর্মে আছে, তাহলে কি হবে, হ্যাড প্লাস ভি থ্রি হবে, কি হবে, হ্যাড প্লাস ভি থ্রি হবে। আচ্ছা, তাহলে আমি যদি ইফ বসাইতে চাই তাহলে আমার এইভাবে লিখতে হবে, ইফ আই, হেডের জন্য আমি লিখবো, সরি আই তো ফার্স্ট পারসন, ও যাবে হচ্ছে হি এর কাছে, হয়ে যাবে হি। তারপর দেখো কনফিউজিং কিন্তু এই সেন্টেন্সটা খুবই কনফিউজিং, খেয়াল করো, ইফ হি, এবার তুমি লিখতে পারো হেড, হেডের জন্য হেডের যেহেতু ভি টু ওর মানে যদি চেঞ্জ করতে চাও তাহলে কি দেবা, হেড প্লাস ভি থ্রি, তাহলে হেড দিলাম প্রথম সূত্রে হেড, এরপরে আবার ভি টু মানে ভি থ্রি দিতে হবে, ভি থ্রি দেবো কার, এই যে হেডের ভি থ্রি দেবো, কিসের ভি থ্রি দেবো, হেডের ভি থ্রি দেবো, হেডের ভি থ্রি কি, হেড, তাহলে ডাবল হেড বসাতে হবে, হি হেড হেড এ কাউ। আচ্ছা, আর যদি তোমার যদি মন চায় যে আমি ইফ বসাবো না, কি বসাবো না, ইফ বসাবো না, সেক্ষেত্রে তুমি আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে ওই যে পরের পর দুইটা হেড বসছে না, একটা হেডকে তুমি জাস্ট সামনে নিয়ে আসবা, হেড আই হেড এ কাউ, হেড হি হেড এ কাউ, জাস্ট পরের হেডকে কি করবা, আগে নিয়ে আসবা, পরের হেডকে কি করবা, আগে নিয়ে আসবা। তাহলে পুরো সেন্টেন্সটা হবে কি, হি টোল্ড মি দ্যাট হি কুড সেল ইট হ্যাড আই হ্যাড এ কাউ, হি টোল্ড মি দ্যাট হি কুড সেল ইট হ্যাড হি হ্যাড এ কাউ। আচ্ছা, এরপরে সেন্টেন্সটা খেয়াল করো, হি সেড টু মি ওয়েল ইউ আর ব্রিলিয়ান্ট, ইউ আর ব্রিলিয়ান্ট, এখানে একটু মিস ইনফরমেশন আছে, এখানে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না, এটা ফুল স্টপ হবে। যাই হোক, আচ্ছা খেয়াল করো, বাক্যের শুরুতে ওয়েল আছে, কি আছে, ওয়েল আছে। ওয়েল থাকলে একটা জিনিস দিতে হবে তোমার বাক্যের শুরুতে, কি দিতে হবে জানো, উইথ অ্যাপ্রিসিয়েশন, কি দিতে হবে, উইথ অ্যাপ্রিসিয়েশন, উইথ অ্যাপ্রিসিয়েশন। ওয়েল থাকলে আমরা কি দেবো, উইথ অ্যাপ্রিসিয়েশন দেবো বাক্যের শুরুতে। এরপরে জাস্ট নর্মাল নিয়ম, যেহেতু এখানে কিন্তু কোশ্চেন মার্ক নাই, আবার বলতেছি এটা একটু মানে টাইপে এত মিস্টেক হয়ে গেছে, এখানে কিন্তু কোশ্চেন মার্ক চিহ্ন হবে না। তা যেহেতু কোশ্চেন মার্ক চিহ্ন হবে না, এখানে একটা ফুল স্টপ হবে, তখনও কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে উইথ অ্যাপ্রিসিয়েশন হি টোল্ড মি দ্যাট, ইনভার্টেড ওঠার জন্য কি দেব, দ্যাট দিব, হি টোল্ড মি দ্যাট ইউ আর ব্রিলিয়ান্ট, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন যাবে অবজেক্টের কাছে, যাবে কোথায়, অবজেক্টের কাছে যাবে। তাহলে অবজেক্ট আছে কি, মি, মি অবজেক্ট আছে কি, মি, মি এর সাবজেক্টিভ ফর্ম বসবে, যাতে বাক্যের শুরুতে কি হবে, সাবজেক্ট ফর্ম বসে, তাহলে কি হবে, মি এর সাবজেক্টিভ ফর্ম আই, এজন্য আমরা এখানে কি দিব, আই। এবার দেখো
আর আছে, আর হচ্ছে ভি1, এর ভি2 হবে, কি হবে ভি2 হবে, ভি2 হচ্ছে ওয়াজ ওয়ার, ওয়াজ এবং ওয়ার। এখন আই এর পরে কি ওয়ার বসে? অ্যান্সার হচ্ছে বসে না, এখানে আমার দিতে হয় ওয়াজ, কি দিতে হয় ওয়াজ দিতে হয়। তাহলে আমি এখানে কি দেব ওয়াজ, এরপরে যা আছে তাই, ব্রিলিয়েন্ট। আচ্ছা এবার দেখো, হি সেড টু মি আই উইল বি ওয়েল ভেরি সুন। কি বলছে? হি সেড টু মি আই উইল বি ওয়েল ভেরি সুন। আচ্ছা এবার খেয়াল করো, হি টোল্ড মি, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এখানে সেড টু পরিবর্তে আমরা কি দেব টোল্ড দিব। কি দিব টোল্ড, হি টোল্ড মি। ইনভার্টেড উঠানোর জন্য দ্যাট, আই ফার্স্ট পারসন ও যাবে কার কাছে? সাবজেক্টের কাছে, হয়ে যাবে কি হি। উইল মডাল প্রেজেন্ট হবে কি পাস্ট, হি উড। এবারে যা আছে তাই, বি ওয়েল ভেরি সুন, ভেরি সুন। তাহলে টোটাল সেন্টেন্সটা কি হবে? হি টোল্ড মি দ্যাট হি উড বি ওয়েল ভেরি সুন। আচ্ছা এবার দেখো, হি সেড টু মি আই উইল বাই দিস বুক। কি বলছে? হি সেড টু মি আই উইল বাই দিস বুক। কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। সেড টু পরিবর্তে কি হবে? টোল্ড হবে, হি টোল্ড মি দ্যাট, আই ফার্স্ট পারসন যাবে হি এর কাছে, হি উড বাই দিস থাকলে কি হয়? দ্যাট হয়, বাই দ্যাট বুক। আচ্ছা এবারে খেয়াল করো, হি সেইড, এরপরে এক্সাম্পলে কি বলছে? হি সেইড ব্রাভো ইউ লুক লাইক এ টাইগার। ব্রাভো থাকলে মাথায় রাখবা এক্সক্লেমড উইথ অন্ডার হয়, মানে সরি এক্সক্লেমড উইথ জয় হয়। কি হয়? এক্সক্লেমড উইথ জয় হয়। ব্রাভো থাকলে কি হবে? এক্সক্লেমড উইথ জয় হবে। তাহলে দাও সেইড টু পরিবর্তে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ জয় দ্যাট। ইউ সেকেন্ড পারসন যাবে কার কাছে? অবজেক্টের কাছে। দেখো তো এখানে অবজেক্ট আছে? অ্যান্সার হচ্ছে নাই। যেহেতু অবজেক্ট নাই, তখন তোমার মিকে ধরে নিতে হবে, মিকে মনে মনে অবজেক্ট ধরে নিতে হবে। যখন কিছু থাকবে না, তখন আমাকে নিজেকে আমি অবজেক্ট ধরে নেব, নিজেকে কি করব অবজেক্ট ধরে নেব। কিন্তু প্যাসেজ ন্যারেশনে কিন্তু ওই ঝামেলা তুমি পড়বা না, যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে প্যাসেজ ন্যারেশন সলভ করা। প্যাসেজ ন্যারেশনে কিন্তু তুমি ওই সমস্যায় পড়বা না, কারণ প্যাসেজ ন্যারেশনে তুমি যখন প্যাসেজটা পড়বা তখন অবজেক্টকে তুমি বুঝতে পারবা। তাহলে যেহেতু এখানে নাই, আমরা ধরে নিলাম মি অবজেক্ট, ধরে নিলাম কি মি অবজেক্ট। হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, তার মানে মি অবজেক্ট, ওই ইউ গেছে কার কাছে? মি এর কাছে, হয়ে যাবে কি আই। কি হয়ে যাবে? আই। এবারে লুক কি? ভি অন ফর্ম, হয়ে যাবে কি ভি2, ভি2 কি লুকড। এবার যা আছে তাই, লুক লাইক এ টাইগার। আচ্ছা এবার খেয়াল করো যেটা বলছে, তাহলে না আগে একটু এই সেন্টেন্সটা খেয়াল করো, হি এক্সপ্লেইনড উইথ জয় দ্যাট আই লুক লাইক এ টাইগার। আশা করি এই এক্সাম্পলে কোনো সমস্যা নেই। এরপরে সেন্টেন্সটা খেয়াল করো, হি সেড টু মি আই ওয়াজ এ চাইল্ড হোয়েন হি হ্যাড এ প্যালেস। আচ্ছা প্যালেস মানে প্রাসাদ। ক্লজ আছে কয়টা? দুইটা আছে। ক্লজ আছে কয়টা? দুইটা। ওয়াজ এবং হ্যাড দুইটা ক্লজ আছে, যেহেতু দুইটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে ক্লজ কয়টা? ক্লজ আছে দুইটা। সেন্টেন্স কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সেড টুর পরিবর্তে কি হবে? টোল্ড হবে। সেড টুর পরিবর্তে কি হবে? টোল্ড হবে। হি টোল্ড, হি টোল্ড, হি টোল্ড মি দ্যাট। ইনভার্টেড হওয়ার জন্য কি দেব? দ্যাট দিব। আই কোন পারসন? ফার্স্ট পারসন যাবে কার কাছে? হি এর কাছে, হয়ে যাবে হি। ওয়াজ কি? ভি2 ফর্ম। ওয়াজ কি? ভি2 ফর্ম। তাহলে কি হবে? হেড প্লাস ভি3, হেড প্লাস ভি3। ভি3 দেবো কার? অজের ভি3। অজের ভি3 কি? বিন। হি হ্যাড বিন এ চাইল্ড হোয়েন। এবার দেখো, হি হ্যাড এ প্যালেস। কি বলছে? হি হ্যাড এ প্যালেস। হ্যাড কোন ফর্ম? ভি2 ফর্ম। কোন ফর্ম? ভি2 ফর্ম। কিভাবে বুঝবো? দেখো হ্যাড এর পরে কোনো ভি3 নাই, তার মানে ও ভি2 ফর্মে আছে। কোন ফর্মে আছে? ও ভি2 ফর্মে আছে। আচ্ছা এর পূর্বে যে সাবজেক্টটা আছে হি, হি কোন পারসন? থার্ড পারসন। তাহলে আমরা সরাসরি হি কে বসাইতে পারি, নো চেঞ্জ। এবারে হ্যাড ভি2 ফর্মে আছে, তাহলে কি হবে? হেড প্লাস ভি3। কি হবে? হেড প্লাস ভি3। হেড বসালাম, প্রথম হেড সূত্রে হেড, এরপরে আমি আবার হেড বসাবো, কারণ হেডের ভি3 হেডই। হি হ্যাড, বুঝো ভালো করে বুঝো, হেডের ভিতরে হ্যাড, এজন্য আমি হেড বসাইছি। আর প্রথম হেড মানে এই হেডটা, এটা কিন্তু সূত্রের হেড। এটা কিসের হেড? সূত্রের হেড। এরপরে যা আছে তাই, হ্যাড এ প্যালেস। তাহলে সেন্টেন্সটা কি হবে? হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন এ চাইল্ড হোয়েন হি হ্যাড এ প্যালেস। হোয়েন হি হ্যাড এ প্যালেস। সেন্টেন্সটা কিন্তু কনফিউজিং, একটু ভালো করে খেয়াল করে বুঝিয়ে রাখবা।
আচ্ছা, আমরা এরপরে এক্সাম্পলে চলে যাই। এখানে আমরা যে এক্সাম্পলগুলো দেখতেছি এগুলো প্রত্যেকটাই বেশিরভাগই সব কিন্তু কনফিউজিং, সবগুলা কি কনফিউজিং, বা প্রত্যেকটাই কিছু না কিছু নতুন আছে, কিছু না কিছু নতুন আছে। এজন্য এই এক্সাম্পলগুলা ভালো করে মনে রাখার চেষ্টা করবা এবং খাতায় নোট করে রাখবা। আচ্ছা, এরপরে সেন্টেন্সটা খেয়াল করো। দ্য বয় সেড টু মি হ্যাড আই ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম। হ্যাড আছে বাক্যের শুরুতে এবং শেষে আছে কি এক্সক্লামেশন মার্ক, তার মানে ও হচ্ছে মনের ইচ্ছা বুঝাইছে। কি বুঝাইছে? মনের ইচ্ছা বুঝাইছে, মনের ইচ্ছা বুঝাইছে। তাহলে সেড টুর পরিবর্তে কি হবে? উইশড হবে। সেড টুর পরিবর্তে কি হবে? উইশড হবে। দ্য বয় উইশড। এবার কি তুমি অবজেক্ট দিতে পারবা? অ্যান্সার হচ্ছে পারবা না। মি আর কি পরে দেওয়া যাবে না। এরপরে কি দেবা? দ্যাট দেবা, সরাসরি কি দেবা? দ্যাট দেবা। এরপরে আই হচ্ছে ফার্স্ট পারসন, ও যাবে দা বয়ের কাছে। দা বয় কি? থার্ড পারসন, তাহলে ওর জন্য কি দেবো আমি? হি দিব। কি দিব? হি দিব। এবারে দেখো হ্যাড আছে, কি আছে? হ্যাড আছে। এবার আরেকটা জিনিস একটু খেয়াল করো তো, দেখো এই আই এর পরে আছে ফিনিশড অর্থাৎ ভি3, আর এই হ্যাড আছে পূর্বে, তার মানে এই হ্যাড আছে ভি3 হেড। কোন হেড? এই হেড হচ্ছে ভি3 হেড। আর মাথায় রাখবা ভি3 হিসেবে যখন হেড থাকবে, অর্থাৎ হেডের পরে আরেকটা ভি3 আছে, এই হেডের কোনো চেঞ্জ হবে না। কি হবে না? কোনো চেঞ্জ হবে না, সরাসরি যা আছে তাই। হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, এরপরে যা আছে তাই, নো চেঞ্জ, সরাসরি নো চেঞ্জ। হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম। তাহলে কি লিখলাম আমি? দ্য বয় উইশড দ্যাট হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম। আচ্ছা, এরপরে সেন্টেন্সটা দেখো। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস H2 and O2 মেক ওয়াটার। H2 and O2 মেক ওয়াটার। আচ্ছা, একটু খেয়াল করো, দেখো কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। নিশ্চিত কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা কি দেব? সেইড টুর পরিবর্তে দ্য টিচার told the students ইনভার্টেড উঠানোর জন্য কি দেব? দ্যাট। যা আছে তাই, H2 and H2, H2 and O2। এবার আছে মেক। কি আছে? মেক। মেক V1 দেব কি? V2 মেক হবে? অ্যান্সার হচ্ছে হবে না। এখানে আমি চেঞ্জ করতে পারবো না। কেন চেঞ্জ করতে পারবো না? এবার খেয়াল করো, এটা চিরন্তন সত্য বাক্য যে হাইড্রোজেন এবং অক্সিজেন, H2 কিন্তু হাইড্রোজেনের তোমার সাইন্টিফিক ফর্ম, O2 কিন্তু তোমার অক্সিজেনের সাইন্টিফিক ফর্ম, এবং এই দুইটা মিলে কি তৈরি হয়? পানি তৈরি হয়। এটা চিরন্তন সত্য না বা বৈজ্ঞানিক সত্য না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এটা বৈজ্ঞানিক সত্য। আর বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, এগুলো থাকলে ভার্বের কোনো চেঞ্জ করা যাবে না। কি করা যাবে না? ভার্বের চেঞ্জ করা যাবে না। তাহলে ওই মেক যা আছে তাই থাকবে। কি থাকবে? যা আছে তাই থাকবে। তাহলে আমি যা আছে তাই বসাই দিই, মেক ওয়াটার, শেষ। তাহলে কি বুঝলাম? বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, এইগুলা থাকলে আমার কোনো চেঞ্জ করা যাবে না। আচ্ছা, এবার খেয়াল করো এরপর সেন্টেন্সটা। দ্য বয় সেজ আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক দিস মান্থ। দেখো দ্য বয়, আমরা এই প্রথমে কি ভুলটা করবো খেয়াল করো, খেয়াল করো এই সেন্টেন্সটা ভালো করে খেয়াল করো। দ্য বয় অ্যাসার্টিভ সেন্টেন্স, দেব টোল্ড। কি দেব? টোল্ড দিব। আচ্ছা, এরপরে ইনভার্টেড উঠানোর জন্য দেব দ্যাট। কি দেব? দ্যাট দিব। আচ্ছা, কি দেব? দ্যাট দিব। এবারে খেয়াল করো, আই ফার্স্ট পারসন যাবে সাবজেক্টের কাছে, দিব দা বয়। দা বয়ের পরিবর্তে হি দিব। কি দিব? হি দেব। এবারে উইলের পরিবর্তে দেব উড। এরপরে যা আছে তাই, কিন্তু এটা ভুল। কেন ভুল? খেয়াল কর কেন ভুল। দেখো শেষ আছে, কি আছে? শেষ আছে। মাথায় রাখবা, শেষ থাকলে কোনো চেঞ্জ করা যাবে না। কি করা যাবে না? চেঞ্জ করা যাবে না। ওটা প্রেজেন্ট ফর্মে থাকবে। কোন ফর্মে থাকবে? প্রেজেন্ট ফর্মে থাকবে। দা বয় টেলস হবে। কি হবে? টেলস। এরপরে দ্যাট, হি, উইল আছে না এরপরে ভার্ব। তুমি পার্সন চেঞ্জ করতে পারবো, অসুবিধা নাই, পার্সন চেঞ্জ করতে পারবো, কিন্তু তুমি ভার্ব চেঞ্জ করতে পারবো না। কি করতে পারবো না? ভার্ব চেঞ্জ করতে পারবো না। উইল ফিনিশ আছে। কি আছে? উইল ফিনিশ। ভার্ব কি? উইল ফিনিশ। তাহলে ও যা আছে তাই থাকবে। ও যা আছে তাই থাকবে। উইল ফিনিশ দ্য ওয়ার্ক দ্যাট মান্থ। দিস আছে, কি হয়ে যাবে? দ্যাট হয়ে যাবে। দ্যাট মান্থ। দিস থাকলে কি হবে? দ্যাট হবে। তাহলে সেন্টেন্স কোনটা? প্রথমটা কিন্তু ভুল। তাহলে দা বয় সেস আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন দিস মান্থ। তাহলে এর ন্যারেশন কি হবে?
দ্য বয় টেলস দ্যাট হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক দ্যাট মান্থ। ক্লিয়ার? ওকে।